কি হলো? আরে বলো কি হয়েছে? রিপু খুব শরীর খারাপ করছে রিপু। বসো বসো বসো। আরে বসো। আবার রিপু বাড়ি যাবো। বাড়ি নয়, তুমি হসপিটালে যাবে রিপু। আমি অ্যাম্বুলেন্স ডাকছি, ওকে? হ্যালো, অ্যাম্বুলেন্স। এই তো বৌমা এসে গেছে। বৌমা তুমি একা কেন? কৃপান কোথায়? কি হলো? আমার ছেলে কোথায়? আরে আরে কি হলোটা কি? কথা বলছো না কেন? কৃপান কোথায়? উনি সশরীরে ইহলোকের কার্য সম্পন্ন করিয়া পরলোকের পথে যাত্রা করিয়াছেন। আমার সিঁথির সিঁদুর মুছিয়া ইহলোকের মায়া ত্যাগ করিয়া সজ্ঞানে সশরীরে স্বর্গারোহণ করিয়াছেন। এসব বলছে? আরে কি বলছো তুমি? স্বর্গারোহণ? ও বুঝতে পেরেছি, কোনো ক্লাবে গেছে না? হ্যাঁ, স্বর্গে ক্লাব? না 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 না, স্বর্গে তো কোনো ক্লাব নেই। মা কি হলো? কি হলো? তুমি কাঁদছো কেন? আমার সিঁথির সিঁদুর মুছিয়া ইহলোকের মায়া ত্যাগ করিয়া সজ্ঞানে সশরীরে স্বর্গারোহণ করিয়াছেন। কি হচ্ছে এসব? তুমি কি বলছো? আপনার ছেলে বোধহয় এতক্ষণে কি সশরীরে ইহলোকের কর্ম সম্পাদন করিয়া পরলোকের পথে সজ্ঞানে যাত্রা করিয়াছেন। এই কি সব বাজে বাজে কথা বলছো? এই কৃপান কোথায়? রিপু হাসপাতালে। কোন হাসপাতালে? কি হয়েছে? তীব্র বিষক্রিয়া। বিষক্রিয়া হয়েছে? কে কৃপানকে বিষ খাওয়ালো? খাদ্য হইতে তীব্র বিষক্রিয়া হইয়া। কি বলছো কি তুমি? এসব শুদ্ধ ভাষায় কথা বলছো কেন? হ্যাঁ, আমার ছেলে কোথায়? হাসপাতালে। আপনার ছেলে হাসপাতালে, আর সেখান থেকে স্ট্রেট টু জমালয়। হিমালয়? হিমালয় নয়, জমালয়। সে শুধু আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, যাচ্ছে আর আসছে, আসছে আর যাচ্ছে। আরে বাবা, যাচ্ছে কোথায় আর আসছে কোথা থেকে? মানে খাদ্য হইতে তীব্র বিষক্রিয়া হইয়া। আরে দূর বাবা, খাদ্য হইতে তীব্র বিষক্রিয়া হয়ে কি হয়েছেটা কি? ফুড পয়জন। ফুড পয়জন? খুব শরীর খারাপ হয়েছে। আমি ওকে নিজের হাতে হাসপাতালে দিয়ে এলাম এখনই। আপনার ছেলে মনে হয় এতক্ষণে আর নেই। আমার সিঁথির সিঁদুর মুছিয়া ইহলোকের মায়া ত্যাগ করিয়া সজ্ঞানে সশরীরে স্বর্গারোহণ করিয়াছেন। ওগো ওগো, কি সব বলছে গো? তুমি থামো তো। কি উল্টোপাল্টা কথা বলছো কি? হ্যাঁ, কি বলছো কি? কি হয়েছেটা কি? আমার ছেলে আছে কোন হাসপাতালে? আগে এখানে খয়রাতি হাসপাতালে। কি? খয়রাতি হাসপাতালে? আমার ছেলে আছে খয়রাতি হাসপাতালে? হ্যাঁ,
এত বড় লোকের ছেলে, সে কিনা আছে একটা সরকারি হাসপাতালে, কেন থাকবে? তার তো এক্সক্লুসিভ প্রাইভেট কেবিনে থাকার কথা। এই, এই, সে 5 স্টার ট্রিটমেন্ট পাবে। 5 স্টার ট্রিটমেন্ট পাবে কিনা তা তো বলতে পারছি না, তবে ট্রিটমেন্ট চলছে। ও বোধহয় এতক্ষণে আর নেই। হ্যালো দীপান, কোথায় তুই? হাসপাতালে? হ্যাঁ, স্যালাইন চলছে? ও, ডাক্তার ইঞ্জেকশন দিচ্ছে? কি বলছিস কি তুই? কি হয়েছেটা কি? হ্যাঁ, ও পেট আরে না না, তুই চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি। এই কোথায় যাচ্ছ? হাসপাতালে। যত সব বড় বড় কথা, সশরীরে স্বর্গারোহণ করেছিলেন। বায়োমিত্র, এসো। এটা কি করে হলো? জানি না, আমি রেস্টুরেন্টে বসে বসে খাচ্ছিলাম আর কৃপুর জন্য অপেক্ষা করছিলাম সবরের মতো। সে আবার কি? সে কোন মেয়ে? আপনি সেটাও জানেন না? না, ছেড়ে দিন। আমি সবরের মতো প্রতীক্ষায় ছিলাম, তারপর তখনই সে এসে উপস্থিত হলো আর আমার মধ্যে ভালোবাসার এক নতুন মুকুলত্ব। কি বলছো? কি কি মুকু মুকু, কি মুকু 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 মুকুটা কি? বলতে গেছেন এটা আপনার শিক্ষায় নেই। আপনি ল তো, এটা ল নয়, ললনাদের কেস। ললনা? আরে তুমি চলো না, কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ, চলো চলো। এই বলো না কি হয়েছে, আমার ছেলে ঠিক আছে তো? আগে বার 30 গেছে। ফুড পয়জন? হ্যাঁ, ফুড পয়জন। খালি যা পাবে গান্ডে পিন্ডে গিলবে, বুঝেছেন? আমরা একটা কথা শুনবে না, একটা কথা শুনবে না, শুধু যা বাচ্চা গোগ্রাসে খেয়ে যাচ্ছে। বকরাক্ষসের ফ্যামিলি মনে হচ্ছে। বকরাক্ষস? কি সব যাতা বলছো? এই আমার ছেলের যদি কিছু হয় না, আমি কিন্তু তোমায় ছাড়বো না বলে রাখলাম। দিদি, কি হয়েছে? আমার বরটা ঠিক আছে তো? দেখ, ছাড় তো, সবসময় বড় বড় করিস না তো। তোর বরের কিচ্ছু হয়নি, তোর বর একদম আস্ত আছে। তাহলে তুমি যে কি সব বলছিলে, আমি তো কিছু বুঝতে পারছিলাম না। ছাই কি বলেছে আমি নিজেই বুঝতে পারছিলাম না। মানেটা কি? মানে তখন মুখে আমার যা এসে আমি তাই বলে গিয়েছি। তাহলে কি হয়েছে সেটা তো বলো। কি হয়েছে? হচ্ছে অঙ্কিত কৃপানের খাবারে একটু জোলাপ মিশিয়ে দিয়েছে। জোলাপ? তাই নাকি? কিন্তু কেন 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 মানে? কেন মানে হচ্ছে তোমার বর আমার হাত ধরতে আসছিল, তারপর আমাকে ভালোবাসতে আসছিল। কিরে, চোখে তো তোর হিংসা দেখছি রে, হিংসুটে। তা হবে না, আমার বর তোমাকে ভালোবাসবে কেন? সেটাই তো বলছি, ওই জন্যই তো ওর খাবারে অঙ্কিত জোলাপ মিশিয়ে দিয়েছে, তারপর অ্যাম্বুলেন্সে করে সিধা হসপিটালে জমা করে দিয়েছি। আজকে রাতে মনে হয় ছাড়বে না, আর আজকে রাতেই ঘরটা সার্চ করতে হবে। মায়ের দিদি? হ্যাঁ রে পাগলি, তুই যা হসপিটালে, তোর বরের কাছে যা, বরের সঙ্গে থাক, তার সেবা কর খুব করে। বরের মনটা তো পেতে হবে নাকি? পাগলি একটা, মরমে মরেছিস, যা। আমি তাহলে যাই। মায়ের দিদি, আর তুমি? আমি এখানেই থাকবো। আমি তো ফাঁকা বাড়ি চাইছি, আর খুঁজে বের করব আসল আগ্নেয়াস্ত্র। কি? ট্রান্সমিটার আছে, অবশ্য তুই সেটা বুঝবি না। রিসিভার আছে, সব রেকর্ড হচ্ছে, সেই তথ্যটাই লাগবে। কোনো না কোনো ঘরে কোথাও না কোথাও ওই বক রাক্ষসটাই মানে কিরণ কান্তি কিছু না কিছু তো বলেছেই এই কেসের ব্যাপারে।
আর সেটাই হবে এই কেসের সবচেয়ে বড় প্রমাণ। আমি তাহলে যাই? হ্যাঁ, তুই এখন যা, সময় নষ্ট করিস না। আবার শোন, ঠাকুরের সিঁদুরটা একটু মাথায় ছুঁয়ে নিস, আর ঠাকুরকে ভালো করে প্রণাম করে প্রসাদটা নিয়ে বরকে একটু খাইয়ে দিস। হ্যাঁ, আর ফুলটা নিয়ে মাথায় ছুঁয়ে দিস। আমি তাহলে আসি। হ্যালো, গীতা বৌদি বলছি। কি? বাড়ি ফাঁকা তো মেহেক, মানে সব প্ল্যান মাফিক হচ্ছে তো? হ্যাঁ। আর ওই কৃপানকে জোলাপ দেওয়ার পরে ও হাসপাতালে তো? হ্যাঁ, হসপিটালে। ঠিক আছে, সব ঠিকঠাক আছে তো? তার মানে বাড়ি ফাঁকা তো? হ্যাঁ, ফুল ফ্যামিলি চলে গিয়েছে, আর শাশুড়ি মাও চলে গিয়েছেন। এবার শুধু আসল অডিওগুলোকে বের করতে হবে, তোমাকে দিলেই তারপর সেটা কোর্ট। ঠিক আছে মেহেক, দিরাগমনের সময় কিন্তু সমস্ত কিছু তুমি নিয়ে আসবে। হ্যাঁ, সেটা নিয়ে তুমি একদম চিন্তা করো না। মেহেক, তুমি তো একদম কামাল করে দিয়েছো। হবে না? অ্যাডভোকেট গীতা এলএলবি ননদ বলে কথা। ঠিক বলেছো। বাপ কা বেটা সিপাही का ঘোড়া। বাপ কা বেটা নয়, তবে বৌদি কা ননদ সিপাही का ঘোড়া। कुछ नहीं तो থোড়া থোড়া। তোমার সাথে কেউ দেখা করতে এসছে। আমার শ্বশুর মশাই যদি বাড়িতে থাকতেন না, তাহলে তরোয়ান দিয়ে আপনার ঘাট ধাক্কা দিয়ে আপনাকে বাড়ি থেকে বের করে দিত। অনেক টাকা আমি অফার করতে রাজি আছি। ওনার কথা শুনলে এই পরিবারেরই ভালো হবে। এই পরিবারের ভালো হবে না, যা ভালো হওয়ার সব তো তোর হবে। তোমার এই সংসারে প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমার। আর আমার দায়িত্ব একটাই, আইনের দায়িত্ব ঠেকা নিয়ে রেখেছি, আইনের ঠেকা। চলুন, যান এখান থেকে, যান, জাস্ট বেরিয়ে যান।